হ্যালো বন্ধুরা, মাইক্রোস্কোপ চেনেন না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। মাইক্রোস্কোপ এমন একটি যন্ত্র যা ছোট ছোট বস্তু পরীক্ষা নিরীক্ষা করতে ব্যবহৃত হয়। আর এখানে ছোট বস্তু বলতে ওই সব জিনিসকে বলা হয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তাই আজ আমি এমন কিছু জিনিস দেখাবো যেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, স্যান্ড অর্থাৎ বালি। আমরা তো খালি চোখে বালি সবাই দেখে থাকি, কিন্তু এই বালিকে কি কখনো মাইক্রোস্কোপে দেখেছেন? যখন মাইক্রোস্কোপের নিচে বালি রাখা হয় তখন তা পাথরের মতো দেখতে লাগে। আর এগুলি হচ্ছে পাথরের সূক্ষ্ম কণা অর্থাৎ পাথরের গুঁড়ো। নাম্বার 2, করোনা ভাইরাস ইন মাস্ক। এই করোনা ভাইরাসের নাম শুনলে এখনও বুকটা কেঁপে ওঠে, কারণ এই ভাইরাস কত কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। কিন্তু এই শক্তিশালী ভাইরাসটি দেখতে কেমন? তো এর জন্য করোনা ভাইরাসে আক্রান্ত একটি ব্যক্তির মাস্ক নেওয়া হয়। এরপর মাস্কটিকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেওয়া হয়। এরপর সর্বোচ্চ জুম করা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই করোনা ভাইরাস দেখতে কেমন। নাম্বার 3, বল পেন। বল পেন দিয়ে কালি বের হয় আর আমরা সেটা খাতায় লিখে থাকি, কিন্তু এই বল পেন দিয়ে কিভাবে কালি বের হয় এই রহস্যটি জানার জন্য একটি হাইটেক ক্যামেরা দিয়ে দেখা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পেনের মাথায় একটি ছোট বল থাকে, আর এই বলটি যখন ঘোরে ঠিক তার সাথে কালিও বের হতে থাকে, আর তা দিয়ে আমরা লিখে থাকি। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন একটি পেনের জন্য বল কতটা গুরুত্বপূর্ণ। নাম্বার 4, ইনজেক্টেড স্কিন। বন্ধুরা, এই ইনজেকশনকে ছোট বড় সকলেই ভয় পেয়ে থাকে, কিন্তু অনেকেই আছেন তারা বিন্দুমাত্র ভয় পান না। শরীরে ইনজেকশন পুশ করার পর যে ছিদ্রের সৃষ্টি হয় তা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে ভয় পেয়ে যাবেন, কারণ এটি দেখতে খুবই অদ্ভুত লাগে। নাম্বার 5, মোবাইল স্কিন কালার। বন্ধুরা, আমরা মোবাইলের বিভিন্ন রকম কালার দেখতে পাই, কিন্তু এই কালারগুলি 3টি কালারের সাহায্যে সৃষ্টি করা হয়। আপনারা কখনো বা RGB কালারের নাম শুনে থাকবেন। এই RGB কালার রেড, গ্রিন, ব্লু কালারের সাহায্যে অন্য সব কালারের তৈরি করা হয়। বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটি দেখুন। এই মোবাইলটিকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন এই রকমটাই দেখায়। দেখছেন, ক্রোম ব্রাউজারের হলুদ কালারটি আসলেই হলুদ কালার নয়, এটি RGB কালারের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। নাম্বার 6, অ্যাপেল। একটি আপেলকে যখন হাইটেক ক্যামেরা দিয়ে জুম করা হয় তখন এই রকমটাই দেখায়। নাম্বার 7, দই। দই কে না পছন্দ করে, কিন্তু এই দই যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় আর আপনি যদি সেটা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কত ব্যাকটেরিয়া দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই ব্যাকটেরিয়াগুলি মানুষের জন্য একদম ক্ষতিকারক নয়, বরং এগুলি উপকারী ব্যাকটেরিয়া। নাম্বার 8, পন্ড ওয়াটার অর্থাৎ পুকুরের জল। অনেক বছর আগে মানুষ পুকুরের জল ও নদীর জল পান করত, কিন্তু বর্তমানেও কিছু এলাকায় এর প্রচলন রয়েছে। কিন্তু এই পুকুরের জল কি আসলেই খাওয়ার উপযোগী? তো চলুন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাক। আপনি দেখতেই পাচ্ছেন জলটিতে কত অণুজীব, কত পরজীবী ময়লা ও ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা কি এখনও এর পরও মনে করেন যে এই জল খাবার উপযোগী? নাম্বার 9, বাটারফ্লাই বা প্রজাপতি। বন্ধুরা, প্রজাপতি সব মানুষের কাছে পছন্দের জিনিস। এই প্রজাপতির পাখনা মসৃণ হয়ে থাকে। যদি আমরা তা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে আমরা অন্য কিছু দেখব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাখনাটা একদমই মসৃণ নয়। এই পাখনাতে ছোট ছোট কাঁটার মতো আইস রয়েছে, যা আমরা খালি চোখে কখনোই দেখতে পাবো না। নাম্বার 10, ফিঙ্গারপ্রিন্ট। বন্ধুরা, আমাদের জীবনযাপনে ফিঙ্গারপ্রিন্ট অনেক কাজে লাগে। এমনকি মোবাইলের লক খুলতেও এই ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকে। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট আসলে দেখতে কেমন তা যদি জানতে চান তাহলে চলুন মাইক্রোস্কোপ দিয়ে দেখে আসি। যখন একটি আঙুল মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন আমরা দেখি ফিঙ্গারপ্রিন্টের প্রতিটি লাইন দেখা যাচ্ছে, আর এই লাইনে অনেক ছোট ছোট গর্ত রয়েছে। আর দেখতেই পাচ্ছেন সেখান দিয়ে কেমন ঘাম বের হচ্ছে, আর এই গর্তগুলিকে লোমকূপ বলা হয়। তো বন্ধুরা, এই 10টি জিনিসের মধ্যে আপনার কোন জিনিসটি অদ্ভুত লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ভাইকে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।